তা এখন আমরা বেশ মজার একটা এরে ফাংশনের কাজ দেখবো, সেটা হলো এরে ওয়ার্ক। তো এর কাজটা হলো সে একটা ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে ভ্যালুগুলো পাঠাবে, অর্থাৎ কি এবং একটা অ্যাসোসিয়েটিভ এরের কি এবং ভ্যালুগুলোকে পাঠাবে, পাঠিয়ে সে এটাকে কি করবে, প্রিন্ট করবে। খুব সুন্দর, খুব মজার একটা ফাংশন। তো এটা নিয়ে কিভাবে আপনি কাজ করবেন আসুন আমরা দেখি। যেমন সাপোজ ধরুন আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ, কিছুই আমরা রাখলাম না। তো এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, অর্থাৎ কমেন্টসের মধ্যে রেখে দিলাম, নট ব্র্যাকেট। ওকে, তো সাপোজ এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম যে নেম, এর মধ্যে কি আমরা একটা এরে তৈরি করলাম। ওকে, অ্যাসোসিয়েটিভ এরে আমরা রাখবো, অর্থাৎ এমটি এরে তৈরি করলাম, আমরা কি অ্যাসোসিয়েটিভ এরে একটা তৈরি করব এখন। ওকে, তো সাপোজ আমি দিলাম এখানে এরকম, সাপোজ এখানে আমি দিলাম যে আকবর, আকবর। ওকে, তো আকবর আমি দিলাম যে বায়োলজি, বায়োলজি। তারপরে আমি দিলাম যে মামুন, আর এখানে আমি দিলাম যে ম্যাথস, ম্যাথস। তারপরে আমি দিলাম সাপোজ দেলোয়ার, দেলোয়ার। আমি এখানে দিলাম যে ফিজিক্স, ফিজিক্স। ওকে, একটু সুন্দর করে নিলাম, আমরা তিনটায় রাখলাম। ওকে, তো আমরা চাচ্ছি যে একটা ইউজার ডিফাইন ফাংশন দিয়ে আমরা এই যে কে কোন ডিপার্টমেন্ট থেকে আসছে আমরা এগুলোকে প্রিন্ট করতে চাচ্ছি। তো এটা কীভাবে করবেন, সাপোজ এখানে প্রথম আমরা একটা ইউজার ডিফাইন একটা ফাংশন আমরা তৈরি করে নেব। আমরা লিখবো যে ফাংশন, আমরা লিখবো মাই ফাংশন, এরকম একটা দিয়ে নিলাম। হ্যাঁ, মাই ফাংশন, মাই ফাংশনের মধ্যে আমরা সাপোজ এখানে দুইটা প্যারামিটার আমরা দেবো, যে একটা দেবো যে ভ্যালু, আর একটা হলো কি কি, এরকম একটা হলো কি। তারপর এখানে ইকো করব এরকম, ইকো আমরা লিখলাম যে এখানে এই যে কি কি হলো কি, প্রত্যেকটা কি হলো যে কি এগুলো ধরবে। আমি এখানে কিটা এভাবে লিখলাম, কি কামস ফ্রম, আমরা এখানে ডিপার্টমেন্টের নামটা এখানে ধরিয়ে দিলাম, অর্থাৎ এই যে ডিপার্টমেন্টটা, হ্যাঁ, আমরা এই যে ভ্যালুটা, অর্থাৎ আমরা ডেপ লিখতে পারি এখানে, ডিপার্টমেন্ট। হ্যাঁ, আর এখানে আমরা দিতে পারি যে নেম, যেটা কি, হ্যাঁ, আমরা কি এবং ভ্যালু আকার জেনে আসছিলাম অলরেডি, যার কারণে আমি কি এবং ভ্যালু লিখেছিলাম। তো আমি এখানে লিখলাম যে ডিপার্টমেন্ট নেমটা দেবো এখানে প্রত্যেকটা, যেমন আকবর কামস ফ্রম বায়োলজি, বায়োলজি। তারপর এখানে লিখবো যে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। ওকে, তারপরে মামুন কামস ফ্রম ম্যাথস ডিপার্টমেন্ট, তারপর দেলোয়ার কামস ফ্রম কি ফিজিক্স ডিপার্টমেন্ট। এভাবে কি সে প্রিন্ট করবে, হ্যাঁ, আমাদের এই যে ইউজার ডিফাইন ফাংশনের মাধ্যমে এই এরেটা। তো এখন কিভাবে এটা করবে, এটা করার সিস্টেমটা হলো আপনাকে অবশ্যই একটা ফাংশন ব্যবহার করতে হবে, এটা হলো এরে ওয়ার্ক। হ্যাঁ, এরে ওয়ার্ক, এই ফাংশনের মধ্যে দুটো প্যারামিটার হবে। একটা প্যারামিটারের মধ্যে কি করবেন, আপনি যে এর ভ্যালুগুলো কি এবং ভ্যালু আকারে পাঠাতে চাচ্ছেন এগুলো হবে। একটার মধ্যে হবে কি, যে ইউজার ডিফাইন ফাংশনটা আপনি তৈরি করেছেন, ইউজার ডিফাইন ফাংশন এখানে হবে। এখানে আপনি কি দিলেন, ফাংশনটা ধরিয়ে দিলেন। তো এটা এভাবে ধরিয়ে দিলে আপনাকে চলবে না, অবশ্যই এটাকে আপনাকে কোটেশনের মধ্যে দিতে হবে আপনাকে। তো আমি কি করলাম, এটাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন আপনি একটা ম্যাজিক দেখবেন, যেমন ধরুন আমি এটাকে রিলোড দিলাম। তো আচ্ছা, একটা কাজ করি, আমরা একটা কাজ করি, আর সেটা হলো আমরা এখানে একটা ব্রেক দিয়ে নিই, ব্রেক দিয়ে নিলাম, একটা সেভ দিলাম, নিচে নিচে শো করবে। এই যে আকবর কামস ফ্রম বায়োলজি ডিপার্টমেন্ট, তারপরে যে মামুন কামস ফ্রম কি ম্যাথস ডিপার্টমেন্ট, তারপরে যে দেলোয়ার কামস ফ্রম কি ফিজিক্স ডিপার্টমেন্ট। অর্থাৎ এই যে কিগুলো এখানে সে ধরেছে, এই যে কির মধ্যে, নেমের মধ্যে কি, সে নেমগুলো যে কিগুলো নিয়ে নিয়েছে একটা একটা করে। এই যে এরে আমি দিলাম এখানে, তাই না? তো এর মধ্যে আমরা যে ভ্যালু কি এবং ভ্যালু আকারে যে এলিমেন্টগুলো আছে সে ফাংশনের মধ্যে একটা একটা করে পাঠালো। একবারে শেষটা রিড হওয়া পর্যন্ত সে কি করলো, একটা একটা করে পাঠালো, পাঠিয়ে কি করলো, সে প্রিন্ট করলো, কি এবং ভ্যালুগুলো পাঠিয়ে দিল এবং সে প্রিন্ট করলো। তো এর এই ওয়ার্ক ফাংশন দিয়ে কিভাবে কাজ করবেন, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব খুব মজার এবং খুব সুন্দর একটা জিনিস না, এর ওয়ার্ক ফাংশন। ওকে ফাইন, ধন্যবাদ।